আজকে চলে এসেছি বেগুনের একটা খুব সাধারণ সিম্পল একটা রেসিপি নিয়ে, আর খুব সহজ, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। একবার অবশ্যই, এখন প্রচুর বেগুন বাজারে পাওয়া যাচ্ছে, এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমি এখানে একটা সাদা বেগুন আর একটা কালো বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কীভাবে কেটেছি দেখেই বুঝতে পারছো তোমরা। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম, কারণ সম্পূর্ণ বাঙালি রান্না, সেই জন্য কিন্তু আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আর খুব কম তেল মশলায় কীভাবে এইভাবে বেগুনের তরকারি রান্না করবে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগে। সামান্য একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যেই, এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার আমি এই তেলটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে শুকনো লঙ্কা আর কালো জিরা ভাজার, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো। বেগুনটা আমি বেগুন ভাজার মতন করে কেটে নিয়েছি। দেখো, যার যেরকম সুবিধা হবে সেরকম কাটবে, তবে একটু বড় কাটবে, নাহলে কিন্তু বেগুন গলে যায় রান্নার পর, তখন সেটা খেতে ভালো লাগে না। চাইলে তোমরা বেগুনটা আলাদা করে ভেজে নিয়েও করতে পারো, তবে সেটার প্রয়োজন হয় না। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। শীতকালে কিন্তু প্রচুর বেগুন বাজারে ওঠে, আর এই সময় তোমরা এই রেসিপিটা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। শীতের দিনে অনেক সময় আমরা নিরামিষ দিনে রুটি, লুচি বা পরোটা খেয়ে থাকি, বা অনেকে ভাতও খাই। সেই জন্য কিন্তু এই রেসিপিটা এই সব কিছুর জন্য একদম পারফেক্ট। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো। একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেবো। 8-10টা কাজু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, স্বাদ মতন ঝালটা যে যা নিয়ে নেবে। এবার দিয়ে দেবো এর মধ্যে খুবই উপকারী একটা জিনিস, সেটা হচ্ছে তিল। 1 চা চামচ তিলের ব্যবহার করেছি আমি এখানে, যেহেতু চামচটা খুব ছোট, এখানে 4 চামচ দিয়েছি, মানে 1 চা চামচ। বেগুনের পরিমাণ অনুযায়ী তোমরা এটা ব্যবহার করবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পোস্ত। বেগুনের তো অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো, একবার এটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব। ঢাকাটা খুলে এবার একটু দেখে নেব বেগুনগুলো হয়ে গেছে কিনা। বেগুন হতে বেশি সময় লাগে না। হ্যাঁ, চারপাশটাই দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। আমি মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম বেগুনটা ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু বড় বড় করে কাটতে হবে। বেগুনটা নরম হয়ে গেছে। এবার আমি এই যে বেটে রাখলাম পেস্টটা, এটা দিয়ে দিলাম। এবার এই জারটা ধুয়ে একটুখানি জল দেবো, তবে তার আগে একটু নাড়িয়ে নেব। হালকা হাতে এই সময় নাড়াবে, কারণ বেগুনটা যেহেতু নরম হয়ে গেছে, সেহেতু খুব বেশি জোরে নাড়লে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো, খুব ইজি সিম্পল একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। নুন যেহেতু আমি তেলের উপরে একটু দিয়েছিলাম, সেহেতু নুনের আমার এখানে প্রয়োজন হয়নি। তোমরা চাইলে আরেকটু নুন অ্যাড করে দিতে পারো, যদি কারোর প্রয়োজন পড়ে। অবশ্যই সেটা চেক করে নিয়ে দেবে। এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, বেশি না, 2-3 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি। তেলটা কিন্তু উপর দিকে ভেসে উঠেছে, দেখো। আর বেগুনটা একটু এরকম শুকনো শুকনো হবে, গা মাখা একটা গ্রেভি তৈরি হবে। এবার যেহেতু নিরামিষ, সেহেতু সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি এর মধ্যে। মিষ্টিটা চাইলে কেউ অ্যাভয়েড করতে পারো, যদি কারোর অসুবিধা থাকে চিনিতে, অ্যাভয়েড করতে পারো, তবে দিলে একটু ভালো লাগে নিরামিষ তরকারিতে।
চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। চিনিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। এই ঘিটা অবশ্যই দেবে, নিরামিষ রান্নায় এই ঘিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি খুব কম তেল আর ঘি দিয়ে রান্না করছি, চাইলে নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেল আর ঘিয়ের পরিমাণটা। দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচোনো, আর দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, আমাদের বেগুনের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে একবার বেগুন তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ স্বাদের হয়। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।